সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বিউটি নেত্রকোনা থেকে বলছি। সুমাইয়া সিজি কুকিং হাউসে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দারুণ মজাদার একটি পাউরুটির উপমা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি অনেক সহজ মনে হবে এবং আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বন্ধুরা, খুবই সহজে অল্প সময়ে মাত্র 2টা পাউরুটি এবং একটা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। আপনি চাইলে কিন্তু প্যাকেটে যে পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর এটা কিন্তু আমার হাতের তৈরি করা, আর হাতের তৈরি করা সব রেসিপি কিন্তু সব কিছুই কিন্তু বেস্ট, খুব ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। আর পাউরুটি তৈরি করা কিন্তু খুবই সহজ। ভালো মানের ইস্ট নিলেই কিন্তু পাউরুটি তৈরি করা একদম পানির মতো সহজ। বন্ধুরা, পাউরুটিগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই ছোট ছোট পিস করে আমি পাউরুটিগুলোকে কেটে নিব। আপনারা কিন্তু আরও কম বেশি করে নিতে পারেন। আপনি চাইলে এখানে 3 বা 4টা পিসও নিতে পারেন। আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এখন সবগুলো পাউরুটি কিন্তু আমার এরই মধ্যে কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু একই সাইজ করে কেটে নিয়েছি। এই দেখুন। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর একটি পাত্রে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, তবে টেস্টটা আরও বেশি ভালো হবে। আর একটা ডিম দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ কাপ দুধ। হাফ কাপ গরুর দুধ দিয়ে দিলাম এখানে। আপনি চাইলে কিন্তু গরুর দুধটা স্কিপ করতে পারেন, পাউডার দুধ গুলে কিন্তু দিতে পারেন। এখন দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কয়েকটা আমি এখানে 1 পিস টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এটা যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে পরে কাঁচামরিচটা স্কিপ করে দেবেন। এখন এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে যেন চিনির দানাগুলো গলে যায়। বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই কিন্তু আপনারা কাঁচামরিচগুলো স্কিপ করবেন, আর যদি বড়রা খান তাহলে অবশ্যই কিন্তু কাঁচামরিচটা এখানে অ্যাড করতে পারেন। দারুণ মজার এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এখন আমি পাউরুটির পিসগুলো দিয়ে দিব, দিয়ে আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে একটু সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর এটা না মিশালেও কোনো সমস্যা নেই, ঢেকে রেখে দিলে কিন্তু দুধ এবং ডিমের সাথে পাউরুটিটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা একটু আমি ঢেকে রেস্টে রেখে দিব। ডিম আর দুধের সঙ্গে যেহেতু খুব ভালো করে এটা মিক্সড হতে হবে। বন্ধুরা, আমি ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন 5 মিনিটে কিন্তু এই ডিমের সঙ্গে আর দুধের সঙ্গে পাউরুটিটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন চলে যাব আমি এগুলাকে ফ্রাই করার জন্য। আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আপনি চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, অথবা রেগুলার রান্নার তেলটা দিয়েও ভেজে নিতে পারেন। এখন এই ঘিটা যখন খুব ভালো করে গলে যাবে, দেখতেই পাচ্ছেন আমার ঘিটা গলে গেছে, বাটারটা কিন্তু গলে গেছে। এখন আমি এই পাউরুটি, দুধ এবং ডিমের মিশ্রণটা ঢেলে দেব। আর এটাকে লো মিডিয়ামের আছে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু আস্তে দেওয়া যাবে না। এখন আমি হাত দিয়ে 4-5টাকে সমান করে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে 4-5টা একটু গোল করে সমান করে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা নিচের সাইডটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, নিচের সাইডটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। আপনারা তো সবাই উল্টাতে পারেন, তাই উল্টানোর ভিডিও স্কিপ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর অবশ্যই বন্ধুরা, এখানে আপনারা এটাকে চামচ দিয়ে উল্টাতে যাবেন না। আমি একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টিয়ে নিয়েছি। প্রথমে প্লেটে এটা ঢেলে দিয়ে আবারও কিন্তু ওপর সাইডটা দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা যেহেতু খুবই নরম, আপনারা কিন্তু স্প্যাচুলা দিয়ে এটা উল্টাতে যাবেন না, একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো কুচি, এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন, তবে সেটা আপনারা যেমন যেটা খেতে পছন্দ করেন সেগুলো বুঝে দিতে হবে।
আর এটাকে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে কাঁচামরিচ এবং পেঁয়াজটা টমেটোটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা চলুন তাহলে আমি রেসিপিটা কেটে শেয়ার করছি। আমি এটাকে একটা চাকু দিয়ে কেটে নিয়েছি। আর এই দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা টেস্টি দেখতে লাগছে, কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।